বাংলাদেশের রাজনীতিতে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর রয়েছে দীর্ঘদিনের সক্রিয়তা। বিভিন্ন সময়ে দলগুলোর নেতা ও বক্তারা সভা সমাবেশ ও মাহফিলে নারীর প্রতি অবমাননাকর মনোভাব প্রকাশ করে হয়েছে বিতর্কিত। সামনে জাতীয় সংসদ নির্বাচন। দেশের প্রায় অর্ধেক ভোটার যখন নারী, তখন নারী ভোটারদের মন জয় করতে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণায় নিয়মিত অংশ নিচ্ছেন দলটির নারী সদস্যরা। কিন্তু সমমনা খেলাফতে মজলিস ও সম্প্রতি জোট ভেঙে বেরিয়ে যাওয়া ইসলামী আন্দোলনের মতো দলগুলো এখনও নারীকে ঘরেই রেখেছেন। তাদের মিছিল সমাবেশ কিংবা প্রচারণামূলক কার্যক্রমে নারীদের উপস্থিতি নেই বললেই চলে। যেই দল নারীদের জন্য তাদের গঠনতন্ত্রে, তাদের ম্যানিফেস্টোতে, তাদের নির্বাচনী ইয়েতে নারীদের জন্য কোনো সুযোগ সুবিধাই রাখে নাই, বরঞ্চ তারা যদি কখনোই তারা ক্ষমতায় আসতে পারে তাহলে এদের নারীদের যে আসলেই যে চলাচলের যে স্বাধীনতা, একটা মহিলা, রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন একটা মহিলা সে তারা কর্ম করবে, তারা চাকরি করবে, এটা আমাদের ইসলামিক মূল্যবোধ, এবং তারা পর্দার ভিতরে থেকেই করবে। তা চাকরি করতে পারবে না এইরকম কোনো কথা হইতে পারে না, কারণ একটা এমনও মহিলা আছে যার কাজ করার কোনো কেউ নাই, তাকে চলতে হবে, তাকে খাইতে হবে, সে পর্দার মধ্যেই তাকে থাকতে হবে। এইটাই হলো আমাদের কথা। প্রশ্ন উঠছে, নারীরা কেন নেই এই সব দলের প্রচারণায়? ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের নারীদের জন্য রয়েছে আলাদা সাংগঠনিক ইউনিট। তবে কর্মীদের বক্তব্য নারীরা ঘরেই নিরাপদ। পর্দা মহিলারা থাকবে, ঢেকে থাকবে। মহিলাদের জন্য কি পর্দা করা ফরজ? মণিমুক্তা যেমন খোলা রাখা যায় না, মহিলারা তেমন কি নিজেদেরকে খোলা রাখবে না। ইসলামে মহিলাদের জন্য রাস্তাঘাটে বের হওয়া, মুখ খুলে বের হওয়া, যে মানুষ হই হুল্লোড় করা, এগুলো ইসলাম সাপোর্ট করে না, এটা জায়েজ নেই ইসলামে। যার যার কাজের ক্ষেত্রে যার যতটুকু প্রাপ্যতা তার ততটুকু বিধান করাটাই হচ্ছে সাম্যতা। ঠিক আছে, ইসলাম আসলে এটাই শিক্ষা দেয় না। তাদেরকে বাদ দিয়ে যে করতেছে ব্যাপারটা এরকম না, তাদেরকে কাজের ক্ষেত্রে যতটুকু নির্ধারিত সেটা মেনটেন করে তারা যতটুকু এই অঙ্গনে কাজ করতে পারবে ততটুকু করাটাই হচ্ছে গিয়া তাদের জন্য ভালো হয়। নারীদের সবসময় ইসলামে খুব মর্যাদা দেওয়া হয়েছে, এবং সবসময় নারী পুরুষের সমান অধিকার বলতে এরকম তারা নারীদের যে শরীয়ত অনুযায়ী যেভাবে থাকবে, যেমন এদের মিছিলে প্রকাশ্যে আসে মানুষের ভিতর, জনগণের ভিতর আসে মিছিল করা, স্লোগান দেয়, এটা অ্যাকচুয়ালি নারীদের কাজ না আর কি। নারীদের ঘরের ভিতরে থাকবে শোভা পাবে, এবং ঘরের ভিতর থেকেই তারা পর্দার মাধ্যমে পর্দা এবং শালীনতা বজায় রেখে এরা সমস্ত কাজ করবে। অন্যদিকে কর্মজীবী নারীদের ভয়, ধর্মভিত্তিক রাজনৈতিক দলের উত্থান হলে পরাধীনতার শিকল পড়তে হবে পায়ে। শুধু ঘরে থাকুন বলা হলে তাদের জীবন জীবিকা কিভাবে চলবে, এমন বাস্তবসম্মত প্রশ্নগুলোর জবাবও চাইছেন তারা। আমার খরচটা একজন ইসলামিক দল এসে বহন করে দিয়ে যাবে না। আমার পড়াশোনার খরচ, আমার রেগুলার যে নিডসগুলো আছে সেগুলো কোনো ধরনের দলের লোকেরা এসে করে দিয়ে যায় না, কখনো যাবেও না। মানুষ যার যার কাজ তার নিজে করতে হয়। তো এটা কিভাবে সম্ভব যে একটা মানুষ ঘরের মধ্যে বসে থাকবে এবং তার প্রয়োজনগুলো তাহলে কে মেটাবে? আমি জানতে চাই। ইসলামিক বা ধর্মভিত্তিক দলগুলোতে নারীদের অংশগ্রহণ কম, এটা হয়তো ওরা ধর্মের ভিত্তিতে ওভাবে চালাচ্ছে, কিন্তু বাস্তবতায় আসলে এটা হয় না। বর্তমান প্রেক্ষাপটে চিন্তা করি তাহলে ধর্মভিত্তিক রাজনীতিটা আসলেই এই সময়ে এসে বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ না। সব মিলিয়ে নির্বাচনের আগে নারীদের প্রসঙ্গে উদার ও নমনীয় মনোভাব দেখালেও ধর্মভিত্তিক শাসন ব্যবস্থার উত্থান ঘটলে দলগুলোর বাস্তব চেহারা কি হবে? শঙ্কিত চিত্তেই এমন প্রশ্নের উত্তর খুঁজছেন কর্মজীবী নারীরা।